সে একটা অপরাধী চক্রের সাথে জড়িত। লাস্ট 3 মাসে তোমার পারফরমেন্স কেমন ছিল? আমার মতো একটা শিকড়হীন মানুষকে ভালোবাসবা প্লিজ। এই, তুমি কি বিড়াল বাচ্চা যে হারা যাবা? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আর একটি নতুন ভিডিও নিয়ে। 2024 সালে মুক্তি পাওয়া আলোচিত কিছু ওয়েব ফিল্ম। অসময়, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন আর স্বপ্নের সংঘাতের গল্প। 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসময় একটি বাংলাদেশি ওয়েব ফিল্ম যা পরিচালনা করেছেন কাজল আরফিন অমি এবং প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিনেমাটি মূলত মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, উচ্চাকাঙ্ক্ষা ও নৈতিক সংকটকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র উর্বি, একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। উর্বির গল্প শুরু হয় ঢাকায় একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ব্যর্থ হয়ে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে ধনী এবং প্রভাবশালী বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে তিনি নিজের জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেন। নতুন বন্ধুদের প্রভাবের কারণে উর্বি একসময় সম্পদ, সুযোগ সুবিধা এবং উচ্চাকাঙ্ক্ষার জগতে প্রবেশ করে। এরই মধ্যে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের একজনের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু জীবনের এই স্বপ্নময় অধ্যায় বেশি দিন স্থায়ী হয় না। একটি দুর্ঘটনায় উর্বির জীবনকে নাটকীয়ভাবে বদলে দেয়। বন্ধুরা তার পাশে না থেকে উল্টো তাকে এমন একটি ভুলের জন্য দায়ী করে যা তার প্ররোচনাতেই ঘটেছিল। এই সংকট উর্বিকে এমন একটি বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয় যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গল্পটি শুধু একটি মেয়ের সংগ্রাম নয়, এটি সমাজ, সম্পর্কে এবং স্বপ্নের জটিলতাকে গভীরভাবে তুলে ধরে। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছে বাংলাদেশের প্রতিভাবান শিল্পীরা যারা তাদের চরিত্রের মাধ্যমে গল্পকে জীবন্ত করে তুলেছেন। তাসনিয়া ফারিন উর্বির চরিত্রে এক মধ্যবিত্ত মেয়ের স্বপ্ন এবং সংগ্রামের গল্পে তিনি প্রাণ সঞ্চালন করেছেন। রুনা খান আইনজীবী এমিলির চরিত্রে, যিনি উর্বির জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়ে তার পাশে এসে দাঁড়ান। তারিক আনান খান উর্বির বাবার চরিত্রে, এক মধ্যবিত্ত পিতার দায়িত্ব ও মনের দ্বন্দ্ব তার চরিত্রে উঠে এসেছে। ইরেশ জাকের পুলিশ অফিসারের চরিত্রে। এছাড়াও আরো অনেকেই অভিনয় করেছেন এই ওয়েব ফিল্মটিতে। কাছের মানুষ দূরে থুইয়া, প্রেম, দূরত্ব এবং মানসিক দ্বন্দ্বের গল্প। কাছের মানুষ দূরে থুইয়া 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার রোমান্টিক নাট্য চলচ্চিত্র। এটি মিনিস্ট্রি অব লাভ প্রযোজিত দ্বিতীয় সিনেমা যা পরিচালনা করেছেন শিহাব শাহীন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান এবং তাসনিয়া ফারিন। এই সিনেমাটি 2024 সালে 22 ফেব্রুয়ারি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। মুক্তির পর থেকে এটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এর কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সিনেমাটির গল্প আবর্তিত হয় ফারহান এবং শারমিনের সম্পর্ককে ঘিরে। ফারহান একজন উচ্চাকাঙ্ক্ষী তরুণ, যিনি তার স্বপ্ন পূরণে রাজশাহী থেকে বিদেশে পাড়ি জমান। অন্যদিকে শারমিন একজন সাধারণ মেয়ে যার জীবনের জটিলতাগুলো তাকে বাস্তবতার কঠিন মাটিতে দাঁড় করায়। তাদের সম্পর্ক শুরু হয় রাজশাহীতে, যেখানে তারা একসঙ্গে সময় কাটায় এবং জীবনের ছোটখাটো আনন্দ উপভোগ করতে থাকে। কিন্তু ফারহান তার উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। ফারহান এবং শারমিনের জীবনের দুটি ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে তারা একে অপরের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার পরীক্ষা দেয়। দূরত্ব তাদের মধ্যে মানসিক দ্বন্দ্ব সৃষ্টি করে যা দর্শকদের প্রেম, বেদনা এবং সম্পর্কের মূল্য নিয়ে ভাবতে বাধ্য করে। সিনেমাটির বেশিরভাগ দৃশ্য চিত্রায়িত হয়েছে বাংলাদেশের রাজশাহী শহরে। রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় কৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনধারার চিত্রায়ন গল্পকে আরো প্রাণবন্ত করে তুলেছে। অস্ট্রেলিয়ায় চিত্রায়িত দৃশ্যগুলো সিনেমার গল্পে আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে। সিনেমায় শক্তিশালী অভিনয়শিল্পীর দল সিনেমাটিকে আরও গভীরতা দিয়েছে। প্রীতম হাসান ফারহান চরিত্রে উচ্চাকাঙ্ক্ষী এবং স্বপ্নবিলাসী একজন তরুণ। তাসনিয়া ফারিন শারমিন চরিত্রে একজন বাস্তবধর্মী এবং প্রেমময় মেয়ে, যিনি সম্পর্ককে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। রূপন্তী আকিব, সমাপ্তি মাসুক সহ আরো অনেকেই এই সিনেমাটিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহীন, যিনি তার আবেগপ্রবণ এবং হৃদয়স্পর্শী গল্প বলার দক্ষতার জন্য পরিচিত। এর প্রযোজনায় ছিলেন মিনিস্ট্রি অব লাভ, যারা এর আগেও সফল সিনেমা উপহার দিয়েছেন। কাছের মানুষ দূরে থুইয়া মুক্তির পর দর্শক এবং সমালোচকদের প্রশংসা অর্জন করে। সিনেমার কিছু দৃশ্য, যেমন রাজশাহীর সূর্যাস্তের নিচে ফারহান ও শারমিনের আলাপ অথবা অস্ট্রেলিয়ার ব্যস্ত শহরের মধ্যে ফারহানের একাকিত্ব, বিশেষভাবে জনপ্রিয় হয়। দূরত্ব এবং সম্পর্কের দ্বন্দ্ব গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু সংলাপ এবং মুহূর্তের মাধ্যমে মানুষের হৃদয়ে গভীর দাগ কাটে। কাছের মানুষ দূরে থুইয়া একটি হৃদয়স্পর্শী রোমান্টিক মুভি যা প্রেম, দূরত্ব এবং সম্পর্কের
গভীরতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর প্রাণবন্ত চিত্রায়ন, সংবেদনশীল অভিনয় এবং হৃদয়গ্রাহী গল্প এটিকে 2024 সালের অন্যতম উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রে পরিণত করেছে। যারা আবেগপ্রবণ এবং সম্পর্কের গল্প উপভোগ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি সিনেমা। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী এটি একটি প্রণয়নধর্মী গল্পের ভিন্নতর রূপকথা। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার বাংলাদেশি প্রণয়নধর্মী নাট্য ওয়েব চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের গুণী পরিচালক মুস্তফা সারওয়ার ফারুকী। চরকি প্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের তৃতীয় কৃষ্টি হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নতুন মুখ জাফর রহমান। গল্পটি আবর্তিত হয়েছে এক নামি-দামি বিজ্ঞাপন সংস্থার বিগ বস শারাফত এর জীবনের চারপাশে। শারাফত একজন মধ্যবয়স্ক বুদ্ধিদীপ্ত মানুষ, যিনি তার সফল পেশাগত জীবন এবং আপাতদৃষ্টিতে সুখী দাম্পত্য জীবনের মধ্যে আবদ্ধ। তার স্ত্রী সামিনা এবং ছেলে শুদ্ধ মিলে গড়া তার সংসারটি বাইরে থেকে নিখুঁত মনে হলেও বাস্তবে তা একঘেয়েমি এবং শূন্যতার এক যাত্রা। এই একঘেয়েমির মধ্যে হঠাৎ করে তার জীবনে প্রবেশ করে লামিয়া, সংস্থার একজন তরুণী কর্মী। লামিয়ার প্রগতিশীল মনোভাব এবং কাজের প্রতি দক্ষতা এবং তরুণদীপ্ত চাঞ্চলতা শারাফতের হৃদয়ে নতুন করে প্রাণ সঞ্চালন করে। গল্পটি শারাফতের মানসিক দ্বন্দ্ব এবং নৈতিকতার টানাপোড়েনকে ঘিরে আবর্তিত হয়। তিনি একদিকে তার প্রতিষ্ঠিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য জীবনযাত্রার প্রতি টান অনুভব করেন, অন্যদিকে লামিয়ার প্রতি তৈরি হওয়া তার এক নতুন আকর্ষণ তাকে এক অজানা এবং নতুন জীবনের পথে আহ্বান করে। লামিয়া শারাফতের জীবনে যেমন একটি নতুন ভোরের ফুল, যা তার একঘেয়েমি জীবনকে রঙিন করে তোলে, কিন্তু এই নতুন সম্পর্ক কি তার দাম্পত্য জীবনের মেরুদণ্ডকে ভেঙে দেবে, নাকি তিনি তার দাম্পত্য জীবন এবং নতুন আবেগের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাবেন। মুস্তফা সারওয়ার ফারুকী পরিচালনায় সিনেমাটি প্রেম, সম্পর্ক এবং জীবনের দ্বন্দ্বগুলোকে গভীর এবং সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছে। সিনেমার চিত্র ধারণে আধুনিক ঢাকা শহরের কর্পোরেট পরিবেশ এবং পারিবারিক জীবনের দ্বন্দ্বকে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী মুক্তির পর থেকেই দর্শক এবং সমালোচকদের প্রশংসা পায়। এটি একদিকে যেমন আধুনিক জীবনের সম্পর্ককে জটিলতাকে তুলে ধরেছে, অন্যদিকে এটি প্রেম, সামাজিক নৈতিকতার মধ্যে টানাপোড়েনকে নিয়ে প্রশ্ন তুলেছে এবং সংলাপ এবং কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী শুধু একটি প্রেমের গল্প নয়, এটি জীবন, সম্পর্কে এবং সমাজের নৈতিকতার একটি গভীর প্রতিচ্ছবি। যারা আধুনিক জীবনের প্রেম এবং সম্পর্কের গল্প উপভোগ করেন তাদের জন্য একটি অবশ্যই দেখার মতো একটি ওয়েব চলচ্চিত্র। ফরগেট মি নট এক আবেগপ্রবণ মনস্তাত্ত্বিক প্রেমের গল্প। ফরগেট মি নট একটি বাংলা ভাষার বাংলাদেশি প্রণয়নধর্মী ও মনস্তাত্ত্বিক নাট্য ওয়েব চলচ্চিত্র। 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা, চিত্রনাট এবং সংলাপ রচনা করেছেন রবিউল আলম রবি। এটি মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের চতুর্থ চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা ইয়াস রোহান এবং মেহজাবিন চৌধুরী। গল্পটি একটি আবেগপ্রবণ সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম তার জীবনের এক গভীর হতাশার মুহূর্তে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনাটি তার প্রেমিকা অর্থি এবং তার মা ফাহমিদা এর জীবনকে গভীরভাবে নাড়া দেয়। অর্থি বুঝতে চায় ফাহিমের জীবনে সে কতটুকু প্রভাব ফেলেছে এবং তার এই চরম সিদ্ধান্তের জন্য সে কতটা দায়ী। ফাহিমের মা ফাহমিদা এই ঘটনা উপলব্ধি করেন যে নিজের ছেলের জীবন ও মানসিক অবস্থা সম্পর্কে তিনি কতটা অজ্ঞ। এই গল্পে দুই নারী, একজন প্রেমিকা এবং একজন মা, প্রিয়জনের মুমূর্ষু অবস্থায় ভালোবাসার বিভিন্ন অর্থ ও দায়িত্ব পুনরায় সংজ্ঞায়িত করার চেষ্টা করে। ফরগেট মি নট মুক্তির পর থেকে এটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে বিপুল প্রশংসা অর্জন করেছে। মেহজাবিন চৌধুরী ও ইয়াস রোহানের অভিনয়, তাদের কেমিস্ট্রি ও বাস্তবিক চিত্রায়ন এই গল্পকে জীবন্ত করে তুলেছে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং সম্পর্কের দায়বদ্ধতাকে কেন্দ্র করে গল্পটি একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। আবেগঘন গানগুলো সিনেমার আবহ এবং গল্পের আবেগকে আরও সমৃদ্ধ করে। ফরগেট মি নট শুধু একটি প্রণয়নধর্মী চলচ্চিত্র নয়, এটি একটি মর্মস্পর্শী গল্প যা মানসিক স্বাস্থ্য, সম্পর্কের দায়িত্ব এবং ভালোবাসার গভীরতাকে তুলে ধরে। যারা সম্পর্কের গভীরতা ও মানসিক স্বাস্থ্যের বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্র পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি চলচ্চিত্র। এই ওয়েব চলচ্চিত্রগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।